দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের আবেগ অনুভূতির শেষ জায়গা ছিল। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে কখনো দেখি নাই। আমি বেগম খালেদা জিয়ার দেশপ্রেম দেখে এই দল করার সিদ্ধান্ত নিয়েছিলাম ছাত্র জীবন থেকে। আমি স্কুল কমিটিতে ছাত্র দলে ভর্তি হয়েছিলাম। আমি মুন্সিরহাট আলিয়া জুম স্কুল কমিটির সভাপতি ছিলাম। সেই থেকে আমার রাজনৈতিক পথ চলা বেগম খালেদা জিয়ার দেশপ্রেম, আবেগ অনুভূতি, বেগম খালেদা জিয়ার প্রতি যে ভালোবাসা সবটুকু উজাড় করে দেওয়ার জন্যে সেদিন স্বৈরাচারকে বিদায় করার জন্য সেদিন আপনার ফেনীতে যে গণহত্যা হয়েছিল সেই গণহত্যার দিনও আমি 4 তারিখে ফেনী মহিপালে ছিলাম। আমার ফুলকাজি অঞ্চল ফেনীতে ডুবু তখন পানিতে, সেই পানি ভেদ করেও আমি ফেনীতে গিয়েছিলাম বেগম খালেদা জিয়াকে শেষবারের মতো একবার যেন রাষ্ট্রপতি হিসাবে বা প্রধানমন্ত্রী হিসাবে দেখতে পারি সেটা দেখার জন্যে, এই স্বৈরাচারকে বিদায় করার জন্য সেদিন নিজের বুকের তাজা রক্ত দেওয়ার জন্য মনস্থির করে আমি সেদিন মহিপালে গিয়েছিলাম। আমার নেত্রী বেগম খালেদা জিয়ার শেষ আমি ছোঁয়া পেয়েছিলাম সম্ভবত ওনার কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয়ে। আমি বেগম খালেদা জিয়ার সাথে অনেকবার দেখা করার সুযোগ হয়েছিল। শেষবার যখন দেখা করতে গিয়েছিলাম আমাদের অনেক নেতাকর্মী সেখানে ছিল। যখন ফুলগাজীর কথা বলছে ম্যাডাম, সকল রাজনৈতিক কর্মকাণ্ড সেরে যখন ম্যাডাম গাড়িতে উঠবে তখন আমরা গাড়ির সামনে আব্বাস ভাইকে বলছিলাম, ভাইয়া আমরা তো ম্যাডামের সাথে দেখা করতে পারিনি, আমরা ফুলগাজী থেকে অনেকগুলো লোকজন এসেছি, ম্যাডামের সাথে আমরা একটু সালাম বিনিময় করব। আব্বাস ভাই আমাদেরকে সেই সুযোগটা করে দিয়েছিল, আমাদের মির্জা আব্বাস ভাই। আমরা ম্যাডামকে সেদিন বলেছিলাম, ম্যাডাম একটু অন্য মনস্ক ছিল। আমি ম্যাডামকে আবেগ অনুভূতি দেখিয়ে একটি কথা বলেছিলাম, ম্যাডাম আপনি আমাদের কথাগুলো মনোযোগ সহকারে শুনেন। আপনি আমার খুব কাছ থেকে ম্যাডামকে দেখেছিলাম। এই সুযোগ আজ জীবনে কখনো কোনো রাজনৈতিক প্রধানের সামনে গিয়ে কথা বলতে পারবো কিনা জানি না। এটাই মনে হয় আমার জীবনের শেষ সুযোগ হয়েছিল বেগম খালেদা জিয়ার সাথে কথা বলার। এই হাসি এসে দিয়েছিল, এই হাসিটা সারা জীবন আমার মনে থাকবে। হ্যাঁ ম্যাডাম, আপনাদের মাধ্যমে দেশবাসীকে বলতে চাই বেগম খালেদা জিয়ার জন্য আল্লাহর কাছে আমরা প্রার্থনা করে বেগম খালেদা জিয়াকে যেন এই দেশপ্রেমের জন্য জান্নাতের উচ্চ মাকাম দান করেন।